বুক যেখানে মাটি, সুরগুলো তার শিকড়, হৃদয়ে আসন পরিপাটি। এই জীবনের সবটুকু সেই শিকড় দিয়ে ছুঁড়ে গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে। ফুলকে শুধু ফুল বলো না, বরং বলো জ্বালা, কান্না যদি গলায় পড়ে আগুন গাঁথা মালা। ঠিক সেভাবেই গানকে দেখি অমৃতে আর বিষে, এক জীবনের সুরের সুতোয় দারুণ মিলেমিশে। জীবনের সুরের সুতোর মধ্য দিয়ে আমরা বেঁধে চলি, আমরা মিলেমিশে চলি। আর এভাবেই হয়তো গান আমাদের প্রতিটা মুহূর্তের সঙ্গী হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের এই আজকের অতিথি পর্বে। আমি আরজে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। সেই সঙ্গে আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, অর্থাৎ যেই শিল্পীর গান আজ আপনারা শুনবেন, তার সঙ্গে অনেক আড্ডা হবে, তার জীবনের কথা আমরা জানব। তিনি পদ্মমল্লীশ্বর আদিত্য, আমাদের এই রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। অনেকেই নামটা শুনেছেন, নামটার সঙ্গে পরিচিত অনেকেই, আর সেই সঙ্গে তার গানও শুনেছেন, আজও শুনবেন। প্রথমেই দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের আকাশবাণী আগরতলার FM উজ্জয়ন্তের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্যে। আকাশবাণীর সঙ্গে আমার অ্যাসোসিয়েশন মোটামুটি 35 বছর তো হবে। একদম সেই কাকলি অনুষ্ঠান থেকে আমাদের শুরু। আর FM-এও আমি এর আগে অনেকবার এসেছি। আকাশবাণী সবসময় মানে ইটস লাইক কামিং হোম। আচ্ছা, সেইভাবে যদি ধরি আমি, তাহলে প্রথমে গান শুনবো নাকি মানে প্রশ্নে যাব? আমি যদি বলি যা তোমার ইচ্ছে। যা আমার ইচ্ছে। তো আমার ইচ্ছে অনুযায়ী তাহলে একটা গান দিয়ে শুরু হোক, তারপরে আমি প্রশ্নে যাচ্ছি। তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আজকে যেহেতু পেয়েছি, আর অনেকটা সময় শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আজকে পদ্মমল্লীশ্বর আদিত্য রয়েছে, তার গান আপনারা শুনবেন। সেই সঙ্গে যাদের ছাড়া আমাদের আজকের এই অনুষ্ঠানটি অসম্পূর্ণ, অর্থাৎ যন্ত্রানুর সঙ্গে যারা রয়েছে, সমীরণ দাস এবং জানম দেবনাথ, তোমাদেরও অনেক অনেক স্বাগত আমাদের FM উজ্জয়ন্তের এই আজকের অতিথি অনুষ্ঠানে। আর সেই সঙ্গে আপনারা আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে শুনছেন। সেই সঙ্গে আপনারা FM উজ্জয়ন্ত, আকাশবাণী FM উজ্জয়ন্ত বলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু সরাসরি দেখতে পাবেন। এবং আপনারা চাইলে আমাদের ফোন করতে পারেন 0381-2326253, এই হচ্ছে টেলিফোন নাম্বার। হোয়াটসঅ্যাপ রয়েছে 9402169965, সেখানেও আপনারা মেসেজ করতে পারেন। আর ফেসবুকে লাইভ দেখবেন সরাসরি, আর সেখানেও কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আমাদের অনুষ্ঠানটি। তাহলে প্রথমেই গানে যাচ্ছি দাদা। ঠিক আছে। আমাদের 21শে ফেব্রুয়ারি মাত্র গেল, তো মাতৃভাষায় একটা গান দিয়ে শুরু করব, বাংলা গান দিয়ে শুরু করব, পরে আমি অন্য গানে যাব। তো আমার মাকে স্মরণ করে, যিনি এখন পৃথিবীতে নেই, এই গানটি যখনই আমি গাই আমার মায়ের কথা খুব মনে পড়ে। মাতৃভাষায় আমার মাকে স্মরণ করে একটি গান করে আমি শুরু করছি। নিশ্চয়ই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গতকাল আমরা পালন করেছি, তাকে উদ্দেশ্য করে এবারকার প্রথম গান আমাদের আজকের অনুষ্ঠানে। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি। মাগো জানি তুমি তন্দ্রাহার
সারা জাগো আমার লাগি, তাই তো আমি জাগি মাগো তোমার ডাকে, দেব সাড়া তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি। চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে, তুমি অভয় দেবে এসে নয়ন চুমে, মাগো চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে, তুমি অভয় দেবে এসে নয়ন চুমে, মাগো ক্লান্ত আমি তোমার কোলে, ক্লান্ত আমি তোমার কোলে, শান্ত শয়ন মাগি, তাই তো আমি জাগি মাগো তোমার ডাকে, দেব সাড়া তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি। চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে, চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে, আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা, আমার সাঙ্গ হয়ে গেল ধুলা খেলা, এখন মায়ের মুখের ঘুম পাড়ানির, মায়ের মুখের ঘুম পাড়ানির আমি অনুরাগী, তাই তো আমি জাগি মাগো তোমার ডাকে, দেব সাড়া তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি। আহা,
এরকম গান দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরু। আর তুমি মার কথা বললে, মাকে স্মরণ করে তোমার এই গান। আমি যতটা তোমাকে জানি বা তোমাকে চিনেছি, তোমার সম্পর্কে যতটা জানি, আমি জানি যে তোমার পরিবারে গানের একটা আবহ ছিল ছোটবেলা থেকে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমি তোমাকে প্রশ্ন করি, একেবারে জীবনের শুরুর দিক, খুব ছোট তুমি, তোমার যখন শুরু, তুমি একটু আগে বললে যে কাকলি অনুষ্ঠান দিয়ে তোমার অনুষ্ঠান শুরু, মানে এখানে আকাশবাণী আগরতলায়, তাহলে অনেকটা ছোট থেকে তোমার এই গানের সঙ্গে মানে একটা সম্পর্ক হয়ে গেছিল। তো সেই সময়কার কথাটা যদি একটু বলো আমাদের। আমার বয়স তখন 5 হবে, 5.5 6। তো আমার বাবা সেতার বাজাতেন, আর অনেকগুলো যন্ত্র উনি বাজাতে পারতেন। আচ্ছা। মানে হারমোনিয়াম বাজাতে পারতেন, তবলা বাজাতে পারতেন, বাঁশি বাজাতে পারতেন, আর খুব সেতার রেয়াজ করতেন। আবার আকাশবাণী আগরতলাতে উনি অ্যাপ্রুভড মানে লোকগীতির শিল্পী ছিলেন, নিজে গান লিখতেন এবং সুর করতেন লোকগীতির। তো স্বাভাবিক ঘরে ছোটবেলায় আমি যখন গান বাজনায় ইন্টারেস্ট মানে দেখালাম, প্রথম আমাকে তবলায় দেওয়া হলো। তবলা খুব বেশি রেয়াজ করতে আমার ভালো লাগতো না, তো ধরে বেঁধে রেয়াজ করতে বসানো হতো। সারাদিন গান করতাম, এত গান করতাম, আমার মা বলতেন যে এবার একটু থাম, আর পারছি না। তো তারপর আমরা তখন থাকতাম ওই বর্ডার গোল চক্রের কাছাকাছি একটা বাড়িতে থাকতাম। আমাদের পাশের বাড়িতেই সবাই চেনেন সৌমেন্দ্র নন্দী, সৌমেনদাকে সবাই চেনেন। তো ওই বাড়িতে তখন স্টুডিও হলো, কুজন স্টুডিও, সমীরনের গুরু। তো সৌমেনদার বাড়িতে গিয়ে যেহেতু অনেকগুলো আমি যন্ত্রপাতি দেখতাম, স্টুডিও দেখতাম, তো মানে সৌমেনদা আমার গুরুর মতো বা গুরু প্রতিম মানে মানে বলতে পারেন। বাবার কাছে গান শেখার সঙ্গে ওই বাড়িতে গিয়ে আমার গানের প্রতি খুব একটা ভালোবাসা জন্মালো। আর বাড়িতে তো বাবা গান বাজনায় মানে দিয়েছেন। তারপর সেখানে আমি একটু বিস্তৃতই বলি, কুজন স্টুডিওর ওপেনিং অনুষ্ঠান। আচ্ছা। আমি কোথাও গান শিখিনি, তো স্বাভাবিক একটা স্টুডিওর ওপেনিং অনুষ্ঠান। তখন তো স্টুডিও একটা সাংঘাতিক ব্যাপার। তো ত্রিপুরা রাজ্যের সব শিল্পীরা এসেছেন, মানে হুজ হু অফ দ্য স্টেট। তো দাদা মানে সোমেনদা আমাকে বললেন যে তুমি তো একটা গান গাইবে। তার আগে কেউ আমাকে চেনেনি, আমি একের পর এক গান করছি। আর একদিনে সবার সঙ্গে একটা মানে চাইল্ড আর্টিস্ট হিসেবে পরিচিতি হলো আর কি। আচ্ছা। তো তখন আমি ধরো অনুপ জেলটার গানগুলো গাইতাম, এগুলো মানে যেগুলো শুনতাম, মানে তোমার শুনে শুনে তুলতাম। আর হারমোনিয়াম বাজাতে পারতাম না, তো দাদার সঙ্গে বাজিয়ে দিতেন। সেখানে আমার গুরু ননীগোপাল চক্রবর্তীর সঙ্গে ওই অনুষ্ঠানে স্যার আমাকে শোনেন। তারপর স্যারের কাছে আমার গান শেখা শুরু হয়। তারপর দীর্ঘদিন স্যারের কাছে শিখি। তারপর কলকাতায় গিয়ে শিখেছি, ওখানে থেকেছি, এখনো যাচ্ছি। তো সেই বলতে পারো যে সেখান থেকে শুরু। আমার বাড়িতে তো মা বাবা আছেনই, একদম ছোটবেলাতে সৌমেনদার বাড়ির কথাটাও আমার মানে মনে পড়ে যে আমার গান বাজনার জীবনের শুরুতে ওই বাড়ির একটা বিরাট অবদান। গান বাজনার শুরু, এবং আমি বলতে পারি যে তোমার গান বাজনার শুরু, এবং তুমি মূলত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী যদি আমি বলি, তাই বলতে পারি। এবং এখানেই আমার একটা প্রশ্ন, যে এখন এই মুহূর্তে বা বর্তমান যুগে আমরা যখন আমাদের সন্তানটিকে বা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা গান গাইছে তাদেরকে আমরা খুব বেশি করে শাস্ত্রীয় সঙ্গীতে না দিয়ে অন্য যে কোনো সঙ্গীত, আমি যতটা মানি যে রবীন্দ্রসঙ্গীত গাইতে হলেও শাস্ত্রীয় সঙ্গীত জানাটা খুব দরকার। যে কোনো মানে গান গাইতে হলে শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম দরকার। তো অনেকে মনে করে যে না, শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও তো আমার ছেলে মেয়ে গান গাইতে পারবে, তাকে হয়তো স্টেজে তুলে দিল, একটা পুরস্কার নিয়ে এলো। তো সে বিষয়টা নিয়ে তুমি কি বলবে? দেখো, আমি না শাস্ত্রীয় সঙ্গীত শেখা বা খেয়াল গান শেখা খুব ম্যান্ডেটরি বলে আমি আবার মনে করি না। আচ্ছা। এটা তুমি আমায় বলতে পারো। অনেকেই দেখেছি খেয়াল গান শেখে না, কিন্তু গানের চর্চা করে যথেষ্ট ভালো গান করে। আচ্ছা। অনেকে হয়তো দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীতের মানে চর্চা করছে, কিন্তু তার থেকে ওই ছেলেটি বা মেয়েটি ভালো গাইছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমরা যেমন খেয়াল গান শিখেছি, যখন আমি ননী স্যারের কাছে শেখা শুরু করি বা কলকাতায় পণ্ডিত সমরেশ চৌধুরীর কাছে শিখি, পণ্ডিত মনোজিৎ মল্লিকের কাছে শিখি, আমার ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল যে আমি খেয়াল গাইব। শাস্ত্রীয় সঙ্গীত শিখে ওইটা আমার সাবজেক্ট হবে, আমি খেয়াল গাইব, খেয়াল ঠুমরি এগুলো গাইব, ভজন গাইব। আর মানে খেয়াল এবং মানে তোমার আমরা যেটাকে ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল বলি। তো আমাদের হচ্ছে একরকমের ট্রেনিং।
আচ্ছা। যে আমি আমি মালকোষ রাগ গাইলাম, আমি আমি বাগেশ্রী গাইলাম, আমি হংসধ্বনি গাইলাম, তো তার ট্রেনিং 1 ঘন্টা একটা খেয়াল গাইতে হলে কি চাই, কেমন তালিম চাই, কোন ঘরানার তালিম চাই, এটা হচ্ছে এক জিনিস। আর আরেকটা হচ্ছে ভয়েস ট্রেনিং, আচ্ছা। যে আমি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন কিছু শিখলাম কিন্তু খেয়াল গাইলাম না, আমি গাইলাম অন্য গান, তার জন্য ট্রেনিং চাই। তবে শাস্ত্রীয় সঙ্গীত নয়, আমি বলবো সঙ্গীতের ট্রেনিং এর প্রয়োজন। আর 12 স্বরের বাইরে কোনো গান হয় না, 22 শ্রুতির বাইরে কোনো ভারতীয় গান হয় না। 12টা স্বর, 22টা শ্রুতি। তো সেটার জন্য খুব সিস্টেমেটিক প্রসেস হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। কেউ যদি সেই 12 স্বরের অভ্যাস করেন রাগের থ্রুতে, তার সঙ্গে যদি বিভিন্ন গলার এক্সারসাইজ, ভোকাল এক্সারসাইজেস কোনো ভালো গুরুর কাছে শেখেন, তাহলে উনি খেয়াল গাইবেন, সেটাও হতে পারে। খেয়াল না গিয়ে অন্য পপুলার ফর্ম অফ মিউজিক প্রচুর আছে, ওগুলো গাইতে পারেন। আমি যেমন খেয়াল শিখেছি, কিন্তু খেয়াল ছাড়া অন্য সব মানে আমার যতটুকু সামর্থ্য কুলোয় যে গান আমার ভালো লাগে সেগুলো আমি করি, সেগুলো আমি শিখিনি। তুমি বলতে পারো যে শাস্ত্রীয় সঙ্গীত শিখলে অন্য অনেকগুলো মানে সাবজেক্টের অ্যাটেম্প্ট নেওয়া যায়। তুমি রবীন্দ্রসঙ্গীতের কথা বললে, রবীন্দ্রসঙ্গীত প্রচুর গান তো রাগ ভাঙা গান, বিভিন্ন তালের। রবি ঠাকুর শাস্ত্রীয় সঙ্গীতটাকে গুলে খেয়েছিলেন বলেই তো এত এত সৃষ্টি। উনি নিজে মানে যদু ভট্টের কাছে উনি ছোটবেলায় ধ্রুপদ শিখেছেন, তাই আমরা এত সৃষ্টি দেখি। তো স্বাভাবিক, শাস্ত্রীয় সঙ্গীতের তালিম হলে তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো আছেই। ঠিক। তো এবারে কোন গান শুনবো? আরেকটা বাংলা গান গাই এখন। ঠিক আছে। তোমার 21শে ফেব্রুয়ারি গেছে, আজকে 22শে ফেব্রুয়ারি। আমি তো বাংলা ভাষায় একটু বেশি গান করব। আমার দ্বিতীয় গান, আমি মানে প্রবাদ প্রতিম শিল্পী এবং কম্পোজার আমাদের বাংলার জটিলেশ্বর মুখার্জির একটা খুব বিখ্যাত গান, বাংলা গান, এটা গাইছি। নিশ্চয়ই। জটিলেশ্বর মুখোপাধ্যায় আমারও খুব প্রিয় শিল্পী একজন, তো নিশ্চয়ই গানে যাব। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আমাদের ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছেন। আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত বলে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে ফোন লাইন খোলা রয়েছে 038123262553, সেখানে ফোন করতে পারেন। গানে যাচ্ছি। ঠিক আছে। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তা বাজে গেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তা বাজে গেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝে করেছি, আমি সেদিন থেকে যে তা বাজে গেছি। আমি ফুলকে যেদিন ছিল ঝিনুকে, আমি তাকে তুলে নিয়েছি। মুক্ত ছিল ঝিনুকে, আমি তাকে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি। এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয় একে আলো ধরেছি। আমি সেদিন থেকে যে তা বাজে গেছি,
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি, আমি সেদিন থেকে যে তা বাজে হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। নাগের মাথায় যেমনি মানায় তাকে তুলে নিয়েছি, নাগের মাথায় যেমনি মানায় তাকে তুলে নিয়েছি। মনি যে সবার সাজে না, মনিকে ম্লান দেখে জেনেছি। এখন অন্ধ নাগে বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছে, আমি সেদিন থেকে যে তা বাজে হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তা বাজে হেরেছি। क्या बात क्या बात क्या बात। সেই সঙ্গে যন্ত্রণার সঙ্গের জন্য একদম যন্ত্রাণুর সঙ্গে আজকে সমীরণ দাস জানম দেবনাথ দুজনেই মানে অসাধারণ। গানটা একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্টে আমরা গাইলাম নিশ্চয়ই, এবং সেটা আগে থেকে প্ল্যান ছিল না, এবং গাইতে খুব ভালো লাগলো আমার। যাই হোক, আর এভাবেই বোধহয় শিল্পীর পরিচয় সেখানেই হয়, মানে হঠাৎ করে অনেক কিছু পাল্টে যায়। কিন্তু একটা কথা, আমাদের ফোন লাইনের ওপারে একজন অনেকক্ষণ ধরে ফোন করেই যাচ্ছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন। নমস্কার দাদা, নমস্কার নমস্কার। অনেক ধন্যবাদ দাদা। বলুন। ঠিক, ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আচ্ছা, শেষের দিকে হবে, শেষের দিকে চেষ্টা করব। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন বলুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করুন। আচ্ছা, দেখছি যদি চেষ্টা করব শ্রোতা বন্ধু, যদি সময় থাকে এবং যদি হয় সুযোগ থাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছে আজকের অতিথি অনুষ্ঠানে, পদ্মমল্লীশ্বর আদিত্য। তো দাদা, এবারে তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, গান আমরা সবাই গাইতে ভালোবাসি, কেউ রোমান্টিক গান গাইতে ভালোবাসে, কেউ শাস্ত্রীয় সঙ্গীত, কেউ রবীন্দ্রসঙ্গীত। তোমার পছন্দের বিষয় কোনটা যদি জিজ্ঞেস করি? খেয়াল গাইতে সব থেকে বেশি ভালোবাসি, যেটা আমার মেইন সাবজেক্ট।
কিন্তু শুধু খেয়াল গাইতে ভালোবাসি এরকম নয়, আমি গজল গাইতে খুব ভালোবাসি। গজল গজল আমি বাংলা গান গাইতে খুব ভালোবাসি, ভালো হিন্দি সিনেমার গান গাইতে খুব ভালোবাসি, আচ্ছা। শ্যামা সঙ্গীত গাইতে খুব ভালোবাসি। আসলে একটা চয়েস করা, ভজন গাইতে খুব ভালোবাসি। কিন্তু যদি একটা সাবজেক্ট বলো, সেটা আমার যেটা মাদার সাবজেক্ট, খেয়াল গাইতে সব থেকে বেশি, একটু হলেও বেশি ভালোবাসি, আর গজল গাইতে খুব ভালোবাসি। আচ্ছা, তো গজল শুনবো নিশ্চয়ই হ্যাঁ, আজকে। নিশ্চয়ই। আজকের এই আমাদের অনুষ্ঠানে যে অনেকগুলো গান হবে, সেখানে গজল তো থাকবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গান করতে তো তুমি খুব ভালোবাসো। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে গান ছাড়া এমন আর কি আছে যেটা করতে তোমার খুব ভালো লাগে? ঘুরতে খুব ভালোবাসি, পাহাড়, মানে সমুদ্র আর পাহাড়ের মধ্যে বেছে নিতে বলে পাহাড়। সমুদ্র ভালোবাসি না। সমুদ্র ভালোবাসো? সমুদ্র খুব একঘেয়ে, খুব মনোটোনাস। পাহাড় যে ভালোবাসো, সেটার কারণটা কি যদি জিজ্ঞেস করি? পাহাড় প্রেডিক্টেবল নয়। তুমি সন্ধ্যাবেলা জানো না যে রাত 8টায় কি হবে। আচ্ছা। পরের দিনে সকালটা কি হবে তুমি জানো না। মেঘটা কোন দিক থেকে আসবে তুমি জানো না। মানে কখনো রোদ, কখনো মেঘ, সেই যে একটা সিচুয়েশন। আর তাই বোধহয় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল, সেই আমি একটা পাহাড় কেনার আমার একটা শখ রয়েছে। আমি কালকে কবিতাটা পড়ছিলাম, এসেছিল ফেসবুকে, আগেও শুনেছি। অসাধারণ, কি একটা ভালো কবিতা না? এটাই, এরকম কিছু কিছু কবিতা আছে। তাছাড়া আরেকটা জিনিস করতে ভালোবাসি, ঘুমোতে খুব ভালোবাসি। ঘুমোতে কে না ভালোবাসে? জানি না, অনেকে নাকি কম ঘুমায়। আচ্ছা। আমি খুব ঘুম কাতর। ঘুরতে ভালোবাসি, ঘুমোতে ভালোবাসি, হ্যাঁ, আর ওই পড়তে ভালোবাসি। পড়তে ভালোবাসি মানে লিটারেচার পড়তে ভালোবাসি, সময় পেলে কিছু একটা পড়া। আচ্ছা, সেই সঙ্গে আমাদের কিন্তু ফেসবুকে যে লাইভটি হচ্ছে, সেখানে কিন্তু অনেকেই দেখছে আমাদের অনুষ্ঠান। তার মধ্যে প্রথম সর্বাণী দাস জানিয়েছে শুভ দ্বীপ্রহর। সর্বাণী, তোমাকেও শুভ দ্বীপ্রহর। মৃদুল সাহা, আপনাদের সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। সুকান্ত ঘোষ আমাদের, হ্যাঁ, তিনি লিখছেন যে পদ্ম আমার প্রিয় শিল্পী, তার কণ্ঠটি আমাদের সম্পদ। পদ্ম ভালো মানুষও ভালোবাসি। সুকান্ত দাও আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় শিল্পী, খুব ভালো কম্পোজার। সুকান্ত দাকে অনেক অনেক ভালোবাসে। সেই সঙ্গে খোকন সাহা, সেও বলছে যে শুনছি। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর এভাবেই আকাশবাণী আগরতলা FM জয়ন্তের সঙ্গে জুড়ে থাকুন। এবারে কি আরেকটা গানে যাব? আমাকে ওই যে উনি যে ফোন করলেন, উনি বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় বা মান্নাদের কোনো গান। আমি মান্নাদের একটা গান শোনাই। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। বিখ্যাত গান, সবারই শোনা। গানটা গাই একটু। ও চাঁদ সামলে রেখো জোছনা। শ্রোতা বন্ধুরা, আমাদের FM জয়ন্তের আজকের অতিথি অনুষ্ঠানে আপনারা রয়েছেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খোলা রয়েছে 9402169965। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি পড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার অত আলো, ঝলমল করিও না গো তোমার অত আলো। বেশি রূপ হলে পরে
সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খুলো না গো দোহাই একেবারে ও চাঁদ। সামলে রাখো জোছনাকে, ও চাঁদ। সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ। সামলে রাখো জোছনাকে, ও চাঁদ। সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ। সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। সামলে রাখো জোছনাকে। মান্না দে এমন একজন শিল্পী, আসলে একটা কথা আমি খুব করে বিশ্বাস করি যে শিল্পীর কখনো মৃত্যু হয় না। শিল্পী তার সৃষ্টির মাধ্যমে, তার শিল্পের মাধ্যমে আমাদের কাছে বেঁচে থাকে। নিশ্চয়ই। ঠিক তেমনি মান্না দে বলুন, হেমন্ত মুখোপাধ্যায় বলুন, কিংবা কিশোর কুমার বলুন, প্রত্যেকটা শিল্পী এরকম। আর একটু আগে আমি তোমাকে বলছিলাম আমাদের এখানে প্রচুর কমেন্ট চলে আসছে, সেখানে সুকান্ত দার কথা আমরা বললাম, সেই সঙ্গে আরও কয়েকজন আমাদের লিখে পাঠিয়েছে। বিপ্রজিৎ নাথ, তিনি প্রণাম এবং ভালোবাসা জানিয়েছেন। মৌসুমী নাথ নন্দী, খুব ভালো লাগছে, ভালোবাসা। শঙ্কর্ষণ ঘোষ, সে লিখছে যে প্রিয় শিল্পী গান সেলাম। আচ্ছা, আরেকজন আছে, শঙ্কর্ষণকেও গান সেলাম জানাচ্ছি। আরেকজন আছে তমাল দাস, সে লিখছে যে বন্ধু অসম অ্যাজ অলওয়েজ, ফিলিং প্রাউড। আমার ছোটবেলার বন্ধু তমাল। আচ্ছা, আর কৃষ্ণ রক্ষিত, সে এক্সিলেন্ট লিখে জানিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাদের, আমাদের সঙ্গে এভাবেই থাকুন, জুড়ে থাকুন। আরেকটা কথা, তুমি একটু আগে বললে, বন্ধুর কথা বললে, গান আমাদের খুব ভালো বন্ধু, এটা আমরা বলি। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের জীবনে বন্ধুর স্থানটা অনেকটা উপরে থাকে। তোমার জীবনে যদি আমি বন্ধুর কথা বলি, সেই সম্পর্কটা কেমন? বন্ধুর সঙ্গে তোমার সম্পর্ক, মানে তোমার জীবনে এমন কোনো বন্ধু যার সঙ্গে তুমি জীবনের অনেক কিছু শেয়ার করতে পারো? আসলে বন্ধু তো একজন হয় না, বন্ধু অনেকজন, আর সবার সঙ্গে না সবকিছু শেয়ার করা যায় না। আচ্ছা, তাই বন্ধুর রোলটা আমি বলবো একটু স্ক্যাটার্ড। ধরো এই যে তুমি বললে যে গান বন্ধু, হ্যাঁ নিশ্চয়ই গান তো বন্ধু। গানে তুমি ইউ ক্যান টেক রেক্লুজ অ্যাট এনি টাইম, যে কোনো সময় তুমি ওর কাছে যেতে পারো। আবার সারাদিন আমরা যারা গান নিয়ে কাজ করি,
তাদের কাছে গান করা একটা 10টা-5টা কাজের মতো অনেক সময় হয়ে যায়। যে অনুষ্ঠান হচ্ছে, একের পর এক ক্লাস করাচ্ছি, গান বা রেয়াজ করছি, তো কোনো কোনো সময় যে গানটা নিয়ে বসলাম বা গানটা আজকে ভালো হচ্ছে, তখন সে তোমায় শান্তি দেয়, তোমায় তৃপ্তি দেয়। তো যেমনটা তুমি কোনো একজন বন্ধুর কাছে পাবে। আর আমি খুব ভাগ্যবান, আমার স্কুল জীবনের যারা বন্ধু তারা অনেকে এখন আমার বন্ধু আছেন একদম ছোটবেলা থেকে। তো তাদের কাছে তো বন্ধুত্বের তো আর কোনো আর এক্সপ্লেনেশন হয় না, বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না, যে কোনো সময়ে ভালোবাসা, আনন্দ, দুঃখ সবকিছু ওদের সঙ্গে শেয়ার করা হয়। তো বাড়িতে বউ, সে ভালো বন্ধু, তার সঙ্গে তুমি অনেক কিছু শেয়ার করো। মা বাবা যতদিন ছিলেন ওনারা ভালো বন্ধু ছিলেন। আমি আমার মা বাবার সঙ্গে খুব ফ্রি ছিলাম সব কিছু বিষয়ে, ওদের সঙ্গেও সব কিছু শেয়ার করতাম। যেখানে আমি পড়াই, যেখানে আমি চাকরি করতে যাই, সেখানে অনেক ভালো ভালো কলিগ বন্ধুরা আছেন। তো সব বন্ধুত্বের মিলিয়ে বন্ধুত্বের সংজ্ঞাটা একটু অন্যরকম, মানে স্ফেয়ারটা অনেকটা বড় বলতে পারি। আচ্ছা, তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার তো পেশা একরকম, আবার নেশা যদি বলি আরেক রকম, মানে গান যদি বলি, গানটাও পেশা আমার, অ্যাকচুয়ালি দুটো পেশা বলতে পারো। দুটো পেশা বলতে পারি। হ্যাঁ, কারণ গানটা এখন মানে যতটা প্রফেশনালি করছি, এটাকে আর পেশা না বলে উপায় নেই। অন্য একটা পেশা আছে, তার সঙ্গে গানটাও পেশা। আচ্ছা, এই দুটোকে কি করে ব্যালেন্স কর? খুব কঠিন নয়, 24 ঘন্টা সময় থাকে দিনে, তো ঠিকঠাক করে প্ল্যানিং করলে হয়ে যায়। রেয়াজের জন্য প্র্যাকটিস করতে, মানে সবচেয়ে বড় কথা প্র্যাকটিসের জন্য সময় রাখতে হবে। ঠিক। শুধু অনুষ্ঠান করছি, প্র্যাকটিস করছি না, সেটা আমার পছন্দ নয়, সেটা আমি কখনো করিনি। আমার অভ্যাসটা প্রতিদিন সকালে উঠে আমার রেয়াজ বা অভ্যাস, সেটা সবার আগে, তারপরে জব, স্টুডেন্ট শেখানো, আবার প্র্যাকটিস, অনুষ্ঠান এলে অনুষ্ঠান করা। অনুষ্ঠানের জন্য আলাদা রকম একটা প্রস্তুতি থাকে, যে মঞ্চে তুমি কেমন ভাবে কোন কোন গানগুলো কিরকম ভাবে গাইবে। যেমন আজকে আমি এখানে এসছি, আমার কিছু প্রস্তুতি ছিল। তো সব মিলিয়ে একটু হেকটিক হয়, কিন্তু খুব আনন্দের। খুব আনন্দের। আসলে এরকম ভাবেই, মানে গান একটা কথা আমি ভাবি, মানে আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে ভালোবাসি এবং গান শুনি, এবং বলা যায় যে তুমি তো মানে খুব ভালো আবৃত্তি করো, এক একজন এক একটা করে, এক একজনের এক একটা, কিন্তু ওই যে বলে না, আবৃত্তি বলো আর যাই বলো, গানটা বোধহয় সবকিছুর সঙ্গে জুড়ে থাকে। এমনই একজন আমাদের কমল কৃষ্ণ বাবু, তিনি আমাদের লিখে পাঠাচ্ছেন যে প্রথম গানেই বাজিমাত। যন্ত্রশিল্পী সঞ্চালিকাকেও অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, এভাবেই চলতে থাকুক, সঙ্গে আছি কমল কৃষ্ণ কর্মকার, মঠ চৌমুহনী, আগরতলা থেকে। ওনারা যে এরকম সময় নিয়ে দেখছেন এবং মনোযোগ দিয়ে শুনছেন, সবার কমেন্ট করছেন, এই ভালোবাসাই তো আমাদের অনুপ্রেরণা। এবং মৃদুল সাহা, সে আবারও লিখছে যে আহা কি শুনছি, যাক না থেমে সবকিছু, গান শুধু এগিয়ে চলুক। বাহ। অরূপনাথ, সে লিখছে যে পদ্ম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে দিয়ে আমরা একবার প্রোগ্রাম করেছিলাম সেবা ও সহায়তা পরিষদের উদ্যোগে, মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকবে। আসলে ভালো একটা অর্গানাইজেশন, সেবা ও সহায়তা পরিষদ, ওরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, অনেক সোশ্যাল ওয়ার্ক করে ওরা। গেছি ওদের অনুষ্ঠানে, গাইতে গেছি। তো মনে আছে আমাদের শিল্পীর। আর সেই সঙ্গে আমাদের ফোন লাইনের ওপারে আরো একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন উত্তম বাবু। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, শোনাবো দাদা, শোনাবো, চেষ্টা করবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ উত্তম বাবু, অনেক ধন্যবাদ। স্মিতা মজুমদার আমাদের ফেসবুক পেজে লিখছে যে খুবই ভালো লাগে স্যারের কণ্ঠে প্রত্যেকটি গান, প্রণাম জানাই। তো গানের ছাত্রী, আচ্ছা, অধ্যাপিকা, কলেজে পড়ায়, করছিল আমার কাছে গান শেখে, দুজনেই। তো সে বিষয়ে আসবো। এই যে তুমি বললে তোমার ছাত্রী, তো সেখানেও একটা প্রশ্ন আছে, কিন্তু একটা গান শুনবো আগে, তারপর আমি এবার, তুমি বলছিলে আমার মানে কি গান গাইতে ভালো লাগে। আমার খুব প্রিয় সাবজেক্ট হচ্ছে গজল। আমি একটা গজল গাই। নিশ্চয়ই। কদিন ধরে ওই আমি সমীরণকেও বলছিলাম, 2-3 দিন ধরে এই গানটা খুব মাথায় ঘুরছে, হঠাৎ করে পেয়েছি ফैज अहमद फैजेর গান। আচ্ছা। आए कुछ अब्र कुछ शराब आए,
মেহেদী হাসান সাহেবের গান, এটা গাইছি একটু। সেই সঙ্গে মীনাক্ষী নাথ আমাদের ফেসবুক পেজে লিখছে যে পদ্ম একটা গজল শোনার অপেক্ষায় আছি, এই তো সেই ধরবো। অপেক্ষা এখন ফুরোবে, এখনই আমাদের এই গজল শোনাবে শিল্পী। সেই সঙ্গে রাজবীর রায় সে লিখছে যে একটা গান শুনতে খুব ইচ্ছে করছে, যাতে হুয়েলম হো। ও আচ্ছা, ঠিক আছে, ওটা একটু শেষ দিকে, বর্ডার ট্যুর গান। হ্যাঁ, বর্ডার ট্যুর গান নিশ্চয়ই শোনাবে। তো একে একে গানে যাব। তো এই বর্ডার মুহূর্তে টু না, মানে বর্ডারের গান, বর্ডার 1 মানে বর্ডার 2 তে আবার মানে এটা নতুন ভাবে আমরা গানটাকে নতুনভাবে পেয়েছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, আমি একটু আমার পছন্দের যে গানগুলো বেছে এনেছি এর মধ্যে আমি যে এক দুজন শিল্পীকে মানে ভগবানের আসনে রেখে মানে সব সময় রাখি, বা বলতে পারো যে যাদের গান আই ট্রাই টু ব্রিথ, মধ্যে একজন হচ্ছেন উস্তাদ মেহেদী হাসান সাহেব। আহা, আমি ওনার মানে ওনার তো অগণিত ভক্ত, আমিও একজন ক্ষুদ্র ভক্ত। লতাজি এবং মেহেদী হাসান সাহেবের দুজনের গানে আমি খেয়াল গাই, সবাই বলে শাস্ত্রীয় সঙ্গীত করি, কিন্তু আমি সব থেকে বেশি গান শুনি লতাজি, কিশোর কুমার আর মেহেদী হাসান। জানি না কেন, আমি খেয়াল একটু কম শুনি। আগে শুনতাম, খেয়াল শুনলে ইনস্ট্রুমেন্টাল বেশি শুনি, মেহেদী হাসান সাহেব আমি সব থেকে বেশি শুনি। মেহেদী হাসান সাহেব যদি বলো, আমরা যখন গজল কোনো গান শুনি বা গজলের কোনো এপিসোড করি, আমরা যখন করি প্রথম কিন্তু এই নামটাই চলে আসে আমাদের হ্যাঁ, কাছে আসলে সব সময়। হয় না, মানে শিল্পীর শিল্পী মেহেদী হাসান, আর্টিস্টদের আর্টিস্ট। তো যাই হোক, আমি একটু মানে ওনার গান হাত দেওয়া মানে দুঃসাহস, কিন্তু দুঃসাহস তো আমরা করেই ফেলি, তো আমি করে ফেলি আর কি একটু। নিশ্চয়ই। आए कुछ अब्र कुछ शराब आए कुछ अब्र कुछ शराब उसके बाद आए जो अज़ाब आए कुछ अब्र कुछ शराब उसके बाद आए जो अज़ाब आए कुछ अब्र कुछ शराब वमे मीना से माहताब उतरे वमे मीना से माहताब उतरे दश्ते साकी में आफ़ताब आए दश्ते साकी में आफ़ताब आए कुछ अब्र कुछ शराब
फैज की राह सर बसर मंजिल, फैज की फैज की राह सर बसर मंजिल, हम जहाँ पहुँचे कामयाब आए, हम जहाँ पहुँचे कामयाब आए कुछ अब्र कुछ शराब আহা, এরকম গজল যখন আমরা শুনি তখন আর কথা বলতে ইচ্ছে হয় না। এসব ক্রিয়েশন তুমি দেখো, ফেজ আহমেদ, ফেজ গালিব, তাদের লেখা, তার সঙ্গে মেহেদী হাসান সাহেবের সুর, এগুলো মানে যতদিন পৃথিবী থাকবে এগুলো আমাদের জন্য ব্রিদার হবে। যখনই আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো, যাই হবে, আনন্দ হবে, এই গানগুলোর কাছে আমরা যাব। ঠিক। আর কথায় আছে যে কথা নাকি বলতে হয়, কষ্ট পেলে সব থেকে বেশি বলতে হয়। তো কথা তো বলতে হবে আমাদের, কষ্ট নয়, আনন্দেও আমরা কথা বলি। আর আজকেও আমরা বলছি, কথা বলছি, কথায় যাব, গান তো শুনবো। আর কিন্তু এমন কিছু গান রয়েছে যে গানগুলো শুনলে পরে মনে হয় একটু সময় হয়তো একটু চুপ থেকে একটু নীরবতা যদি রাখা যায়। এই গানগুলো এরকমই, কিছু কিছু গান এমন থাকে। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজে কিন্তু আরো কিছু কমেন্ট চলে এসেছে এবং সেই সঙ্গে তোমাকে অনেক রিকোয়েস্ট তোমার কাছে চলে আসছে। সেখানে অরূপনাথ বলছে গজল চুপকে চুপকে গানটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে। মৌসুমী নাথ নন্দী সে লিখছে যে আগাই ইয়াদ শাম ঢলতে হি, তা একটু শোনাবেন স্যার। আমি আদ্রিতা। আচ্ছা, সেই সঙ্গে আরেকজন লিখছে মীনাক্ষী নাথি, তিনি লিখছেন আবারও যে আপনি তসবির কো আঁখো সে, যদি সম্ভব হয় তাহলে শুনিও। সবকটা আমার খুব প্রিয় গান। প্রত্যেকে খুব ভালো ভালো গান অনুরোধ করছে, তো চেষ্টা তো থাকে আমাদের, কিন্তু দেখা যাক কতটা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে যে প্রথম গানে প্রাণ জুড়িয়ে গেল পদ্মদা, সব গানই খুব ভালো লাগে তোমার কণ্ঠে, অপেক্ষায় ছিলাম গজল শুনবো, শুনছি, খুব ভালো লাগছে, সঙ্গত খুব ভালো, সঞ্চালনাও দারুণ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সঙ্গে থাকুন। অলিনাথ, দারুণ লাগলো শুনে গানটা, এক্ষুনি যে গানটা তুমি গাইলে সেই গানটার জন্য। তো শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। একটা প্রশ্ন তোমার কাছে এবারে যাব, সেটা হচ্ছে তুমি একটু আগে বললে তোমার ছাত্রী যে অনুরোধ করেছে, তো সেখানে একটা প্রশ্ন আসে যে আমরা যখন কাউকে কোনো কিছু শেখাই, বিশেষ করে শিক্ষকদের মধ্যে, অনেক শিক্ষকদের মধ্যে এটা আসে যে তার ছাত্রীকে বা ছাত্রকে তার সবটুকু উজাড় করে অনেকে দিতে চায়, আবার অনেকে দিতে চায় না। এমন কিছু শিক্ষক আছে যে সে নিজের থেকেও বেশি চায় যে তার মানে যে শিষ্যটি রয়েছে বা শিষ্যাটি রয়েছে সে আরো অনেক দূর এগিয়ে যাক। সেই ব্যাপারে তোমার কি মতামত যদি জানতে চাই? এখন আমার কথা হচ্ছে, আমি বিষয় একটু রেডিক্যাল বা আমি একটু পার্টিকুলার বলতে পারো। তুমি কোন পাত্রে ঢালছো সেটা বুঝতে হবে। আচ্ছা, আমি যেমন 3 জন গুরুর কাছে গান শিখতে গেছি, বাড়িতে বাবার কাছে গান শিখেছি, তো সবার কাছে কি সবটা পেয়েছি? সবাইকে হয়তো আমি প্লিজ করতে পারিনি বা বিষয় আছে। তো ছাত্রছাত্রীদের যখনই কেউ শেখান তো ভালোটাই তো দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অপোজিট দিক থেকে যদি সেরকম অধ্যাবসায়, রেয়াজ, তার সঙ্গে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে ওই আমরা বলি না একটা একটা শব্দ আছে तहजीब मौसीकी। আচ্ছা तहजीब मौसीकी तो ठीक है भाई, उसके साथ तहजीब होना चाहिए। তো तहजीब বা গুরুর সঙ্গে কিরকম ভাবে বসবো, কথা বলবো, এই এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো দিয়েও কিন্তু তুমি একজন গুরুর থেকে ভালোবাসা বা গুরু তোমার জন্য কতটুকু করবেন সেগুলো ঠিক। আদায় করতে হয়। তো কোথাও গিয়ে গান শেখা শুরু করলাম, গানের স্কুলে ভর্তি হয়ে গেলাম। একটা গানের স্কুলে 100 জন ছাত্রছাত্রী থাকলে গুরু সবাইকে সমান করে দেখেন, সেটা কখনো হয় না। তাহলে তো সবাই আর্টিস্ট হতেন, তাই না? তো সবার নেওয়ার মানে ক্যাপাসিটি সমান থাকে না। তবে আমি বলবো যে ট্যালেন্টেড মানে ট্যালেন্ট তো খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা, যেটা যাকে আমি তোমার তহজিব বললাম। ঠিক। গুরুর সঙ্গে তোমার ইন্টারাকশন কেমন হচ্ছে, তার সঙ্গে তার থেকে তুমি কতটুকু নিতে পারছো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি আমার গুরুদের কাছেও দেখেছি, ওনারা খুব স্ট্রিক্ট ছিলেন বিভিন্ন বিষয়ে। আমিও সেরকমই থাকার চেষ্টা করি। আচ্ছা। আর উজাড় করে দেওয়ার মতো হলে নিশ্চয়ই চেষ্টা করবো। আমি যতটুকু জানি একটু ভাঙাচোরা সেগুলো যাতে দিতে পারি শিষ্য বা শিষ্যাটিকে দেয়া যায়। আসলে একটা কথা আছে যে ততটাই নিতে পারা যায় যতটা আমরা দিতে পারি। দেয়া নেয়ার একটা মেলবন্ধন রয়েছে, সেটা যদি থেকে যায় তাহলে নিশ্চয়ই সবটুকু ভালো হবে। একজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমি একটু পড়ে শোনাই। অঙ্কিতাদি কেমন আছো? শুভ দ্বীপ প্রহর, আমি নয়ন কথা বলছি। অতিথিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ওনার গান অনেকক্ষণ ধরে শুনছি, খুব ভালো লাগছে। যদি সম্ভব হয় আমাকে একটা গান শুনিয়ে দিও। মান্নাদের কণ্ঠে যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। ভালো থাকবেন অঙ্কিতাদি, এবং ভালো থাকবেন অতিথি, আমার প্রণাম গ্রহণ করবেন। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য। আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন নয়নবাবু। বিমলেন্দ্র চক্রবর্তী আমাদের রাজ্যের একজন বিশিষ্ট কবি, তিনি লিখছেন যে মন ভালো করা গান, তোমার কণ্ঠে স্নিগ্ধ, সুন্দর আর সুউজ্জ্বল। শঙ্কর বাগ সে লিখছে যে এত সুর আর এত গান, সুবীর সেনের এই গানের রিকোয়েস্ট রইল, হুগলি থেকে শঙ্কর বাগ বলছে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আকাশবাণী আগরতলার FM উচ্চায়ন্তের 101.6 মেগাহার্টজ। এই মুহূর্তে আরো একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা 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 আচ্ছা, শিউলি দেবী। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম চিনতে পেরেছি। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাজনা কেমন চলছে? সেতার বাজনা কেমন চলছে? আপনার সেতার বাজনা কেমন চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রণাম নেবেন। কোনটা বলুন তো? আচ্ছা, আমি গুলাম আলী সাহেবের গান শুনিয়ে দেব। অনেক ধন্যবাদ শিউলি দেবী। নিশ্চয়ই গোলাম আলী খান সাহেবের গান নিশ্চয়ই শোনাবেন। আর সেই সঙ্গে অনেক অনুরোধ চলে আসছে, জানি না কতটা সম্ভব হবে। আচ্ছা, আমি একটা একটা করে রাখার চেষ্টা করছি, যতটুকু আমার প্রস্তুতি আছে। সঙ্গে সবসময় সব গান তো সঙ্গেও থাকে না, তবু চেষ্টা করছি। আমার মনে আছে যেগুলো এসছে। আচ্ছা, একটা প্রশ্ন তোমার কাছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে বহু গান মানে আমরা শুনছি, সিনেমার গান বলো, অ্যালবামের গান বলো, সেখানে বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যেটা আগে হয়তো কিছু পার্টিকুলার যন্ত্র ছিল, এগুলো ব্যবহার করা হতো। এখন বহু যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু গান শ্রুতিমধুর হচ্ছে, আবার কিছু কিছু গানের ক্ষেত্রে মনে হচ্ছে যে একবার শুনলে পরে রেখে দিই, আর গানটা শুনবো না। তো এই যে ব্যাপারটা, সেটা কেন হচ্ছে বলে তোমার মনে হয়, বা তোমার এ বিষয়ে কি মতামত?
আসলে মানে সোসাইটি তো পাল্টে গেছে, সঙ্গীত তো আসলে সমাজের আয়না, তাই না? সঙ্গীত হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। যখন যেই টাইম বা যেই সময় বা যেই সমাজ যেটা ডিমান্ড করে, সেই সিচুয়েশন অনুযায়ী গান হয়। তো সব কম্পোজারের স্কিলও সমান থাকে না, তো এক একজনের গান বানানোর ধরন আলাদা। তো কিছু কিছু গান এখন যেমন হয় যেগুলো আমরা খুব শুনি, খুব ভালো লাগে, আবার অনেক গান ভালো লাগে না। এরকম আগেও হতো, আগেও সবার তৈরি গান যে সবার ভালো লেগেছে এরকম নয়। আর ইনস্ট্রুমেন্টাইজেশন মানে ইনস্ট্রুমেন্টের যেই তুমি ব্যবহারের কথা বললে, এখন তো অ্যাকচুয়ালি মানে টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। তো নতুন নতুন অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি আসছে বা রেকর্ডিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি তো আর প্লেব্যাক করিনি, আমি এতটা আমি বলতে পারবো না, কিন্তু স্টুডিওতে কাজ করার আমার যতটুকু অভিজ্ঞতা আছে জীবনে বা অনুষ্ঠান করার যে অভিজ্ঞতা, এখন আগের মতো নেই, বিষয়টা আগের মতো নেই। আগেটা অনেকটাই ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টের উপর বেশি ডিপেন্ডেন্ট ছিল। তো এখন কিন্তু কাজটা অনেক ক্ষেত্রে সহজে হয়েছে। আবার আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে সহজ হলে কিন্তু সেটা চ্যালেঞ্জিং হয়, যে আমি কি করে আলাদা করব। আমার কাছে সব রকম মানে আমার কাছে অনেকগুলো সফটওয়্যার আছে, সেটা কিন্তু আরেকজনের কাছেও আছে। তো রসায়নটা আমি কেমন করে করব, আমি আমার গানটাকে কেমন করে আলাদা করে প্রেজেন্ট করব, সেটা কিন্তু নতুন প্রজন্মের ইনস্ট্রুমেন্টাল আর্টিস্টদের জন্যও একটা অন্যরকম চ্যালেঞ্জ। তো এটাই বলবো। নিশ্চয়ই আবারও গানে যাব, কিন্তু গানে যাওয়ার আগে যেটা জানিয়ে দেবার পালা, শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তের সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন বিশ্বকে দেখিয়েছে যে কিভাবে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্ব ব্যবহার করতে পারে। এআই এর সহায়তায় ভারত কিভাবে প্রাচীন গ্রন্থ পুঁথিসমূহকে সংরক্ষণ করেছে তা দেখে বিশ্ব চমৎকৃত বলে প্রধানমন্ত্রী বক্তব্য করেছেন। আজ মন কি বাতের 131তম পর্বে প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্ট, ব্যাংকিং পরিষেবা এবং সাইবার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জনগণকে নিরাপদ আর্থিক পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ মোহনপুরের মুকামপাড়া জুনিয়র বেসিক স্কুলে মন কি বাতের 131তম পর্বটি শোনেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা দেশের নাগরিকদের ক্রমাগত তথ্য প্রদান করে এবং শিক্ষিত করে তোলে। রাজ্য সরকার প্রাথমিক ও উচ্চ বুনিয়াদী স্তরে 2056 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা যাচাইয়ের প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু করবে। আগামীকাল থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে টেট উত্তীর্ণরা মেধা যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ত্রিপুরা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ। মোট 18টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এই মুহূর্তে যাব গানে, তবে আরেকজন আমাদের মেসেজ করেছেন। তিনি লিখছেন যে, ম্যাডাম আমি তুষার কথা বলছি উদয়পুর থেকে, আমি একটা গান শুনতে চাই। ও বন্ধু তুমি শুনতে কি পাও, সাথী ছবি থেকে ভালোবাসা তোমাকে পেতে চাই। এই দুটি গানের ভিতর যে কোনো একটি গান যদি সম্ভব হয়। সাথী সিনেমার একখানি গান, আরেকটা গান বলেছে। তো ভ্যালেন্টাইন্স এর সময় যাচ্ছে তো সবাই, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডের কথা এসেছে এবারে, তাহলে কি গান শোনাবে? আমি ওই একটা অনুরোধ এসেছিল, আগেই ইয়াদ শাম ঢলতেই, আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। মানে ইনফ্যাক্ট আমি জানি না কি করে এটা হয়েছে, আমি এক্ষুনি ভাবছিলাম এই গানটা গাইবো, তো অনুরোধ সেটা এসেছে, আমি এই গানটা একটু গাই। নিশ্চয়ই। আসলে কি বলে, আমাদের নিজেদের পছন্দের গানগুলো গাইবার জায়গা হচ্ছে আকাশবাণী, জানো তো। আমাদের অনেক পছন্দের গান যেগুলো আমরা অনেক মঞ্চে গাইতে পারি না, মুখিয়ে থাকে আকাশবাণীতে এসে গাইতে পারি। নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে রয়েছে আজকের অতিথি অনুষ্ঠান নিয়ে আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে 101.6 মেগাহার্টজে। এটাও মানে তোমার গুলাম আলী সাহেবের গান, তো
অনুরোধ এসেছিল, আবার এই গানটিরও পার্টিকুলার অনুরোধ এসেছিল, দুটোই মানে কভার একসঙ্গে। आ गई याद शाम ढलते ही, आ गई याद शाम ढलते ही, बुझ गया दिल चराग जलते ही, आ गई याद शाम ढलते ही, आ गई याद शाम ढलते ही, बुझ गया दिल चराग जलते ही, आ गई याद शाम ढलते ही। खुल गया शहर गम के दरवाजे, खुल गया शहर गम के दरवाजे, खुल गया शहर गम के दरवाजे, एक जरा से हवा के चलते ही, एक जरा से हवा के चलते ही, बुझ गया दिल चराग जलते ही, आ गई याद शाम ढलते ही। कौन था तू कि फिर न देखा तुझे, कौन था तू कि फिर न देखा तुझे, कौन था तू कि फिर न देखा तुझे, मिट गया ख्वाब आँख मलते ही, मिट गया ख्वाब आँख मलते ही, बुझ गया दिल चराग जलते ही, आ गई याद शाम ढलते ही, आ गई याद शाम ढलते ही। तू भी जैसे बदल सा जाता है, तू भी जैसे बदलता जाता है, तू भी जैसे बदल सा जाता है, अक्स दीवार के बदलते ही,
अक्स दीवार के बदलते ही बुझ गया दिल चराग जलते ही आ गई याद शाम ढलते ही आ गई याद शाम ढलते ही शाम ढलते ही शाम ढलते ही শাম ঢলতে হি। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, হ্যাঁ, এটাও কথা। এখনো হয়নি আর কি। এখনো হয়নি, এখন মাত্র 4:05 হয়ে 35 খুব বেশি সময় হয়নি, আরো কিছুটা সময় রয়েছে। আর কিন্তু তাকে, সেই সঙ্গে ইচ্ছে করলে যদি গানটা ভালো লাগে ওই রিওয়াইন্ড করে ওই শাম হলে শুনে শাম হলে, আপনারা হ্যাঁ শুনে নিতে একদম। পারবেন। আর শ্রোতা বন্ধুরা, শুভদীপ সাহা হ্যাঁ, সে শুভদীপ। লিখছে যে শুভদীপ মেলাঘরের শুভদীপ খুব ভালো গান করে। আচ্ছা, সে লিখছে যে দাদা গান শুনে কান আরাম পাচ্ছে, হ্যাঁ। প্রণাম দাদা। অনেক অনেক ভালোবাসা ভাই। মিষ্টু দত্ত সে লিখছে যে স্যার প্রণাম নেবেন, যোগী আর আগের কোনো বন্দিশ যদি হয় তাহলে ভালো লাগবে। আর তমাল দাস সে লিখছে বন্ধু চাঁদ কেন আসে না আমার ঘরে, এই গানটা আমার রিকোয়েস্ট, সেই কথা বলছে। শঙ্করী দত্ত, আহা দারুণ, আজ দুপুরটা খুব ভালো কাটছে দাদার গান শুনে। নিশ্চয়ই আমাদেরও ধন্যবাদ। খুব ভালো কাটছে। অনেক ধন্যবাদ। আর সুশোভন ভট্টাচার্য, আচ্ছা, সুশোভন দা সে লিখছে যে দাদা খুব ভালো লাগছে তোমার অনুষ্ঠান, সমীরণ ও জানামুখ খুব ভালো সঙ্গত করছে, সাথে তোমার সঞ্চালনাও খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমাদের রাজ্যের গর্বের শিল্পী সুশোভন, একদম আমার খুব ভালোবাসার ছোট ভাই, ওকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। একদম অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। এবং সেই সঙ্গে সে লিখছে যে তোমার কাছে একটা রিকোয়েস্ট দাদা, তোমার পছন্দের যে কোনো রাগের একটা ছোট বন্দিশ যদি শুনতে পাই। আচ্ছা, ঠিক আছে। নিশ্চয়ই চেষ্টা থাকে, চেষ্টা থাকছে এবং চেষ্টা থাকবে। আর আমাদের ফোন লাইনের ওপারে আরেকজন রয়েছে শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। নমস্কার নমস্কার। থ্যাংক ইউ দাদা। অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের এফএম উজ্জয়ন্তের সঙ্গে থাকুন, কারণ আপনারা আছেন বলেই আমাদের এতটা প্রয়াস। শ্রোতা বন্ধু, আর কোনো ফোন কল যদিও নেই এই মুহূর্তে, তো এবারে কি গানে যাবো আবারও? সুশোভন একটা কথা বলেছে, ওই একটা খেয়ালের কিছু শোনানোর জন্য। আবার একজন বলেছিলেন যোগিয়া রাগ। যোগিয়াটা আসলে সকালে গাই, যোগিয়াটা সেরকম এই সময়ে গাইতে সেরকম ভালো লাগে না। আচ্ছা, তো আমি দুজনের কথারই মানে সম্মান রেখে, সুশোভন বলেছে অবশ্যই গাইতেই হবে আমাকে, আচ্ছা, ও এত ভালোবাসে আমায়। আমি এই সময় আসলে আমাদের রাগের কিছু তো টাইম থাকে, সেই আমরা বলি টাইম থিওরি, সেই সময় অনুযায়ী রাগগুলোই গাইতে ভালো লাগে। তো পড়ন্ত বিকেলের একটা রাগ আছে পটদ্বীপ বলে, আমি একদম ছোট করে একটু গাই। হ্যাঁ, কে আবার সঙ্গে আমার ফোনে একটু তানপুরাটা অন করে নিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্তের ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন। লাইক করুন, কমেন্ট করুন এবং সেই সঙ্গে শেয়ার তো অবশ্যই।
भवना विचारो मोरा सगुन भवना विचारो मोरा सगुन भवना विचारो मोरा सगुन कब घर आए मोरा भीरवा भवना विचारो मोरा सगुन भवना विचारो मोरा सगुन कब घर आए मोरा भीरवा भवना विचारो मोरा सगुन भवना बेजारो भवना जादीनते कीने गवने जादीनते कीने गवने रामर चैन आई अरवा भवना विचारो मोरा सगुन भवना विचार भवना विचारो मोरा सगुन भवना विचारो मोरा सगुन भवना विचारो भवना विचारो भवना विचारो मोरा सगुन আহা, এরপর কি কোনো কথা বলা যায়? ছোট্ট করে একটু শুনিয়ে দিলাম, আসলে খেয়াল একটু সময় নিয়ে সুর টুর লাগিয়ে শুরু করতে হয়। ছোট করেই বলো আর যাই বলো, মানে এটার যে মানে শুনে কি ভালো লেগেছে, যারা শুনছে হয়তো তারা বলতে পারবে। আর এই মুহূর্তে এর পরে বোধহয় কোনো কথা আসছে না, মানে কি বলবো এরকম হয়ে গেছে। যাই হোক, একটা কথা আমার খুব মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে এই যে তুমি এক্ষুনি বন্দিশ শোনালে আমাদের, এই যে খেয়াল করছো বা বাড়িতে রেয়াজ করো, অনেকটা সময় রেয়াজ করতে হয়। একটা কথা আছে যে একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা রেয়াজ করে তারপর সেই গলাটাকে তৈরি করতে হয়, সেই গান বা সেই খেয়ালটাকে আমরা তৈরি করি। এই এখনকার শিল্পীদের মধ্যে কি তুমি সেটা দেখতে পাও? যদি আমি বলি আছে গো, আছে আছে আছে, ধরনটা পাল্টেছে, কিন্তু এখনো পুরো ভারতবর্ষে প্রচুর শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা আছেন যারা ভীষণ পরিশ্রম করছেন, ভীষণ গাইছেন। এবং শুধু মানে সঙ্গীত কেন, যে কোনো যন্ত্র, যে কোনো কিছু, যে কোনো বাদ্য, সমীরণরা যেরকম মানে তোমার কিবোর্ড বাজায়, ওদেরও ঘন্টার পর ঘন্টা মানে অভ্যাস করতে হয়। তারপর ওরা যখন স্টেজে অবলীলায় মানে বাজিয়ে দেয়, আমরা তো বুঝতে পারি না তার পেছনে কিরকম পরিশ্রম আছে, কিরকম ওদের মানে সাধনা আছে। সেম আমাদেরও, আমার হয়তো ফর্মটা আলাদা, যে কোনো বিষয়ে রেয়াজ, মানে আমি মানে ছোটবেলায় একটা কথা শুনে যেমন রেয়াজ করো আর রাজ করো, রেয়াজের উপর তো কিছু নেই, এটা ঠিকঠাক করলে বাকি সব হয়ে যায়। তো
তোমার এই বন্দিশ শোনার পর প্রচুর কমেন্ট চলে আসছে এবং তুমি সুশোভনদার রিকোয়েস্টে বলছিলে করবে, একটু ক্লাসিক্যাল শুনতে চেয়েছি। হ্যাঁ, আরেকজনও বলছিল, শোনাইনি তবু তো কিছুটা হলেও স্বাদ রক্ষা হবে। সুশোভনদা বলছে যে মুগ্ধ, আহা, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার রিকোয়েস্ট রাখার জন্য প্রণাম। অনেক অনেক ভালোবাসা। পায়েল রায় লিখছে, আহা কি সুন্দর, প্রণাম নেবেন স্যার। শর্মিষ্ঠা দেব সে লিখছে যে ভীষণ ভালো একটি দুপুর কাটছে পদ্মদার গানে গানে, বরাবরের মতোই অসাধারণ প্রেজেন্টেশন। মিষ্টু দত্ত সে আমাদের লিখছে, রাজ্যের আরেকজন খুব মানে জনপ্রিয় শিল্পী, জনপ্রিয় শিল্পী। হ্যাঁ, আর খুব ভালো মিষ্টু গান দত্ত করে। সে বলছে অসাধারণ লাগলো স্যার। থ্যাংক ইউ। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর সেই সঙ্গে আরেকটা কমেন্ট চলে এসছে, সংযুক্তা চৌধুরী সে লিখছে, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি স্যার, আমার খুব খুব প্রিয় শিল্পী, একটি রিকোয়েস্ট থাকবে যদি রাখা যায়, ফাসলে ऐसे भी होंगे ये कभी सोचा ना था, গানটি যদি একটু পসিবল হয়। ঠিক আছে। প্রচুর কমেন্ট চলে আসছে শ্রোতা বন্ধু। শঙ্কর দেবরায় সে লিখছে যে খুব ভালো লাগছে আজকের ক্লাসিক্যাল বেসড অনুষ্ঠানটি, দারুণ গাইলেন গোলাম আলীর গজলখানি, সঙ্গে দারুণ উপস্থাপনা আর যন্ত্রসঙ্গীত। সবাইকে শুভেচ্ছা অফুরন্ত, সময় পেলে অনুপ জেলোটার মত করো অভিমান গানটার জন্য অনুরোধ রইল। সঞ্জয় দত্ত, পদ্ম খুব সুন্দর গাইছো সে লিখছে। থ্যাংক ইউ দাদা। তমাল দাস, ওয়া সুপার সানডে, ইউ মেড ইট বিগ ব্রাদার। সত্যি অর্থেই যে আমাদের দুপুরটা সত্যি অর্থেই খুব ভালো কাটছে, আর এভাবেই কাটতে কাটতে কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তমালকে বলে দিই যে ওর চাঁদ কেন আসে না মঞ্চে আরেকদিন হবে, কারণ সব অ্যারেঞ্জমেন্ট আমাদের নেই। আচ্ছা, তো আমার বন্ধু, তাই ওকে বলতে পারি, হ্যাঁ। ওর জন্য পরে হবে। সংযুক্তা খুব ভালো গান করে, ওর ফাসলে এসে ভি আবি এটা আমি শুনিয়ে দেব। সঞ্জয় দা আমাদের খুব সিনিয়র আর্টিস্ট, মানে সঞ্জয় দাকেও প্রণাম জানাচ্ছি। তো আমি মানে চেষ্টা করছি যে মানে মানে যেটা আরেকজন বলেছিলেন মান্নাদের আরেকটি গান মান্নাদের গাইবার জন্য। আমি কণ্ঠে একটু শুনিয়ে দিই। নিশ্চয়ই। হ্যাঁ, আমি মানে যতগুলো মনে আছে আমার রিকোয়েস্ট সবগুলো রাখার চেষ্টা করছি। যতটা চেষ্টা করা যায় আমরা করছি। সেই কারণ আমরা সঙ্গে আমাদের এক্সিস্টেন্স হচ্ছে মানে শ্রোতাদের জন্য, ঠিক নাহলে আমাদের কোনো এক্সিস্টেন্স নেই। আসলেই আমাদের তাই। প্রফেশন শুধু ওনাদের জন্যই। তো ওনারা ভগবান, ওনারা যা শুনতে চাইবেন সেটা আদেশের মতো আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের অতিথি অনুষ্ঠানটি। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখে অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী
অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। হ্যাঁ, মান্নাদের অমর গান, সেই অমর অমর সৃষ্টি, অমর সৃষ্টি, অমর গান এবং সত্যি অর্থেই অমর শিল্পী বলা যায়। আর আসলে সত্যিকারের অর্থে ভার্সেটাইল আর্টিস্ট। আমরা তো ভার্সেটাইল শব্দটা আজকাল খুব প্রয়োগ করি, ঠিক সত্যিকারের অর্থে ভার্সেটাইল আর্টিস্ট। আর কি গান গাননি, কি ধারার গান গাননি, সব গেয়েছেন, সব গান এবং সবগুলো সেই মাত্রায় গেয়েছেন। জানি না, এটা আসলে ঈশ্বরের অংশ, তাই এরকম পারফেকশনে সম্ভব। আসলে আমার মনে আছে আজ থেকে অনেকদিন আগে, কয়েক মাস আগে বোধহয়, সুশোভনদার সঙ্গে আমি একটা অনুষ্ঠান করছিলাম এখানে। তো সুশোভনদা মান্নাদের অনেক গান গাইছিল। তখন আমাদের শ্রোতারা বলছিল যে একটা গোটা এপিসোড করা যায় শুধু মান্নাদের গান নিয়ে। হ্যাঁ, একটার পর একটা অনেকগুলো এপিসোড করা যায় নিশ্চয়ই। আমাদের এরকম রাজ্যে অনেকেই মান্নাদের গান খুব ভালো করেন। সুশোভন খুব ভালো গান করেন মান্নাদের গান। আমার একজনের নাম মনে পড়ে, শিবপ্রসাদ ধর। আহা, শিবু কাকু মান্নাদের গান রাতের পর রাত অসাধারণ, একটার পর একটা অসাধারণ। গেয়ে দিতেন, শুধু হারমোনিয়াম নিয়ে। এই তোমার একদম। এই পুজোর আসরে, হ্যাঁ, পুজোর পরে আসরে আমরা মুগ্ধ হয়ে শুনতাম। সব গান জানা ছিল, একটার পর একটা। সেই একটা পুজোর গেয়ে দিতেন। পরে যে এই যে বিজয়া সম্মেলন যেটা আমরা বলি, এখন কি হয় না সেই অর্থে, হয়, মানে কম ফর্মগুলো- হয়, ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, হয়। কিন্তু সেই গান, সেই সৃষ্টি আজও আমরা শুনতে ভালোবাসি। এবং শিবপ্রসাদ ধরের কথা যখন উঠেছে, আমার মনে আছে এখন তিনি অনেকটাই অসুস্থ। হ্যাঁ। এখন কথা বলতেও তিনি অনেকটা মানে ঠিক করে কথা বলতে পারছেন না, হ্যাঁ, এতটাই অসুস্থ। শারীরিক অসুস্থতা কিন্তু রয়েছে। তারপরেও তিনি, তাকে যখন গানের কথা বলা হয়, তিনি যখন সেই মান্নাদের গানটা, কফি হাউসের আড্ডাটা বলো আর যাই বলো, যে গানটাই বলছি, সে গানটা এত সুন্দর করে নির্দ্বিধায় গেয়ে দিল, তখন কেউ বলবে না যে তিনি অসুস্থ। এটাই যারা হয়। সুশোভনও খুব ভালো গান করে, খুব ভালো গান করে। মান্নাদের গানগুলো খুব আর ভালো। তুমি যেগুলো বলছিলে যে সোনালী সাহা একজন আমাদের কমেন্ট করেছে যে পদ্ম ভালোবাসা, আপনাকে অনেক অনেক ভালোবাসা। তমাল দাস সে বলছে, এটা কি আমাদের দূরদর্শনের সোনালী দিন নাকি? আচ্ছা, হতে যাই হোক, পারে। হতে পারে। তমাল দাস সে দিদিকে বলছে নমস্কার যে জানাচ্ছি। ওকে বন্ধু, ক্যারি অন। দেবরাজ দেব সে লিখছে, আহা অসাধারণ, মনোমুগ্ধকর। যদি সম্ভব হয়, যদি গজলের পালা আরেকবার আসে, বাত নিকলে কি তো ফির দূর তলক শোনাবার যায়গি। অনুরোধ রইল। আচ্ছা, আচ্ছা, সপ্তর্ষি ভট্টাচার্য সে লিখছে যে অসাধারণ দাদা। থ্যাংক ইউ। পারমিতা সাহা অসাধারণ বলছে। অভিনন্দন বাবু সে লিখছে যে বাহ, প্রণাম জানিয়েছেন। আর পারমিতা সাহা আবারও লিখছে যে আমি যে জলসা ঘরে, এই গানটি একটু শুনতে চাই। বেলবাড়ি ছাড়। আচ্ছা, আমি যে জলসা ঘরে। আচ্ছা, চেষ্টা থাকবে। শ্রোতা বন্ধুরা এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর সত্যি অর্থেই একটা গোটা দুপুর এতটা ভালো কাটবে। না, আমার খুব আজকে ভালো আমার- লাগছে, এত কমেন্ট আসছে। হ্যাঁ, তো আমার জন্য ভালোবাসা আছে সেটা বুঝতে পারলাম। না ভালোবাসা থাকবে না কেন? আর ভালোবাসার কথা যখন উঠেছে, একটু আগে বলছিল যে চাঁদ কেন আসে না আমার ঘরে, তোমার বন্ধু বলছিল। হ্যাঁ, তো যাই হোক, তোমার ঘরে চাঁদ ইতিমধ্যে রয়েছে, এটা আমি বলতে পারি। তো যদি বলি যে সেই বদির উদ্দেশ্যে যদি কোনো গান করতে বলা হয়, কি গান করবে? আচ্ছা, বৌদি আসলে গজল শুনতে খুব ভালোবাসে, তো আচ্ছা। আমি গজলগুলো যে গাইছি, হ্যাঁ। ও ডান্সার, আচ্ছা, আর ওর গানের চয়েস ওরকম, মানে আমার সঙ্গে তোমার মেলে। সঙ্গে মিলে মিশে গেছে। ও গজল এই ধরনের রাগ বেসড গানগুলি আমার কণ্ঠে খুব ভালোবাসে। ঠিক আছে, ওকে ডেডিকেট করে একটা গান শুনিয়ে দিচ্ছি আমি। ঠিক মানে আছে। যেহেতু মানে বলেছে প্রসঙ্গটা এসেছে। হ্যাঁ, এখন একটু বসন্তকাল, চতুর্দিকে প্রেম আর প্রেম, ভালোবাসা, তো নিশ্চয়ই এটা, এই গানটা হরিহরন সাহেবের গাওয়া। আচ্ছা, আমার মানে এতে ছিল না, লিস্টে ছিল না, হঠাৎ করে বলেছে বলে আমি ওকে ডেডিকেট করে গিয়ে দিই। ফুল হ্যায় চাঁদ হ্যায় क्या लगता है, फूल है चांद है क्या लगता है,
भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। उसके होठों से मैं अब क्या मांगू, उसके होठों से मैं अब क्या मांगू, उसके होठों से मैं अब क्या मांगू। जो भी कहता है दुआ लगता है, जो भी कहता है दुआ लगता है। भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। স্যার বিকেলটা যেন পলাশ রঙে সেজে উঠেছে। ধন্যবাদ। এই গানটার পরে এই কথাটাই যায় সত্যি অর্থেই। এবং আরেকজন লিখছে শুভদীপ সাহা, দাদা আওয়ারগি গজলটা যদি জাস্ট 2 লাইন শোনাও। ঠিক আছে, শুনিয়ে। রীতা দেবনাথ সে বলছে খুব সুন্দর। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে আছেন এবং তাই বোধহয় আমাদের এই বিকেলটা এত সুন্দর ভাবে সেজে উঠেছে। একজন শ্রোতা বন্ধু রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? শুভ বিকেল, বলুন শ্যামল বাবু। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম শ্রোতা বন্ধু। আমি আসলে বিভিন্ন জায়গায় গান করতে যাই তো, উদয়পুরে বা আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সবাই যাই, সেখানেও আমাদের একটা মানে পছন্দের মানুষদের একটা দল তৈরি হয় যাদের সঙ্গে যোগাযোগ থাকে, ভালো লাগে। এবারে কি গান শুনবো? फासले ऐसे भी होंगे ये कभी सोचा ना था, सामने बैठा था मेरे और वो मेरा ना था। আচ্ছা, তো এটা গাইছি। এই গানটা সংযুক্তা বলেছিল। গানটা আমারও খুব প্রিয় গান। গানের কথাগুলো ভীষণ সুন্দর। বি আছে।
खुशबू की तरह फैला था मेरे चार सू की खुशबू की तरह फैला था मेरे चार सू मैं उसे महसूस कर सकता था, छू सकता न था। मैं उसे महसूस कर सकता था, छू सकता न था। सामने बैठा था मेरे, सामने बैठा था मेरे, और वो मेरा न था फासले ऐसे भी होंगे फासले। याद करके और भी तकलीफ होती थी अदील, याद करके और भी तकलीफ होती थी अदील। भूल जाने के सिवा, भूल जाने के सिवा, भूल जाने के सिवा, भूल जा कोई भी चारा न था। सामने बैठा था मेरे, सामने बैठा मेरा न था फासले ऐसे भी होंगे फासले, 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 फासले। সোম সে লিখছে খুব সুন্দর। লিটন দাস দারুণ ভালোবাসা জানিয়েছেন, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। রিয়া গোস্বামী পণ্ডিত অজয় চক্রবর্তীর যে কোনো একটা রাগ প্রধান গান শোনানোর রিকোয়েস্ট রইল। অভিনন্দন বাবু সে লিখছে যে কাশ ऐसा कोई मंजर होता मेरे कंधे पे तेरा सर होता, যদি দু লাইন হয়। আচ্ছা, চেষ্টা থাকবে শ্রোতা বন্ধু। তো তুমি যেহেতু মানে গজল করতে খুব ভালোবাসো, যদি তোমাকে বলা হয় যে মেহেদি হাসান বা বারে গুলাম আলী খান, দুজনের মধ্যে বেছে নিতে কার? না, উস্তাদ বড়ে গুলাম খান সাহেব তো খেয়ালের আর্টিস্ট। হ্যাঁ, খেয়ালের আর্টিস্ট। যদি বলো আর কি, খেয়াল আর গজল, গজলের মধ্যে মেহেদি হাসান সাহেব আর উস্তাদ বড়ে গুলাম সবার। তো বড়ে গুলাম খান সাহেব হচ্ছেন এরকম একজন মানুষ যার গান শুনে কি করে গান গাইতে হবে, কি করে রেয়াজ করতে হবে, এগুলো আমরা শিখি। কোচিং ম্যানুয়ালের জন্য ওনার গাইবার টেকনিক এখনো সবাই ফলো করে। আর মেহেদি হাসান সাহেব হচ্ছেন প্রাণের শিল্পী, অন্তরের শিল্পী বলতে পারো। তুমি একটু আগে বলছিলে না লতা মঙ্গেশকর, কিশোর কুমার আর মেহেদি হাসান সাহেব। মেহেদি হাসান আমি তিনজনকে সব থেকে বেশি শুনি, সব থেকে বেশি শোনা। তাহলে যদি আমি বলি যে লতা মঙ্গেশকর না কিশোর কুমার? লতাজি। লতাজি। আচ্ছা, আর সেখানে যদি আমি বলি যে তোমার পছন্দের এমন কোনো জায়গা যেটা বারবার তুমি মানে চাও যে এখানে ঘুরতে যেতে,
অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, তার Beautiful. কোনো কারণ? এখনো সেই ভিড়ভাট্টা হয়নি। ভিড়ভাট্টা হয়নি, আচ্ছা। আর যেটা আমরা চাই, ভীষণ শান্তি, ভীষণ শান্তি। আর এক্সপ্লোর করার অনেক কিছু আছে, এক এক দিকে এক এক রকম। আমি গেছি, তবে বারবার যেতে চাইবো। আরো আসলে অনেক জায়গায় সুন্দর, আমার পক্ষে তো আর সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। যে কটা জায়গায় আমি গেছি, অরুণাচল প্রদেশ আমার সব থেকে প্রিয় জায়গার মধ্যে একটি। আচ্ছা, আর আমি যদি বলি যে শিল্পী পদ্মমল্লেশ্বর আদিত্যের পছন্দের খাবার কি? কি খেতে সব থেকে বেশি ভালোবাসে? আমি আসলে সর্বভুক, সবই তো খাই, মানে কখন যে কোনটা ভাল লাগে বলা মুশকিল। আচ্ছা, ইদানিং তোমার মানে ভেজ আইটেম খাইতে মানে মানে তোমার খেতে খুব মানে ভালো লাগছে। আগে তো মাংস টাংসই বেশি খেতাম, ইদানিং দেখছি একটু মানে একটু নিরামিষ খাবার দাবার একটু বেশি নিরামিষের ভালো। প্রতি তবে ঝোঁকটা একটা বেশি। ফুড আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি অনেক কিছুই ভালোবাসি, অনেক কিছুই ভালোবাসি। আচ্ছা, আর যদি বলি চা না কফি? চা এনি টাইম। এনি টাইম, এটা কোনো মানে সময় নেই? হ্যাঁ, আমি তো দুপুরবেলা রোদ যখন ওঠে মানে তখনও চা খাই, খুব গরমের মধ্যে চা খাই। চার প্রতি সবার একটা ঝোঁক রয়েছে শ্রোতা বন্ধুরা, হয়তো এবং ওপারে। দুধ চা। হ্যাঁ, দুধ চা। আমরা লাল চা খেতে খুব একটা ভালোবাসি না, সেটা আমি বলতে সকালে পারি। এক কাপ ঠিক আছে, তারপরে দুধ চা। দুধ চা ভাই। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান আপনারা ফেসবুকে দেখছেন বা শুনছেন, তাদেরও হয়তো এই অবস্থা যে যতই গরম হোক, যতই ঠান্ডা হোক, চাটা খুব দরকার। যাই হোক, আরো অনেক কমেন্ট চলে আসছে। পারমিতা সাহা সে লিখছে, যত শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আর সংযুক্তা লিখছে যে স্যার আবারও চোখে জল আনলে, প্রণাম যেন। ভালো থেকো সংযুক্তা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা সংযুক্তা। শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা রয়েছে 9402169965, সেখানে আপনারা মেসেজও করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের শিল্পী পদ্মমল্লেশ্বর আদিত্য, আর যন্ত্রাংশের সঙ্গে সমীরণ দাস আর জানম দেবনাথ। এবারে কি গান শুনবো? আচ্ছা, একটা যে কোনো অনুরোধ এসেছিল, পণ্ডিত অজয় চক্রবর্তী একটা রাগাশ্রী গান গাইলেন। হ্যাঁ, রাগ প্রধান গান। আমার হঠাৎ করে একটা গানের কথা মনে হলো, এই গানটা খুব বেশি গাওয়া হয় না আমার। এটা টোরি রাগের উপরে, মানে আচ্ছা। ওনার তো অনেক গান খুব বিখ্যাত হয়েছে, হ্যাঁ, এই গানটা খুব বেশি বিখ্যাত হয়নি। আমি একটু অ্যাডলিভে একটু গানটা একটু শোনাই, নিশ্চয়ই। মানে সি শার্পই থাকুক। क्या बात। সমীরণের সঙ্গত পেলে গান এমনিতেই ভালো হয়ে যায়। ও একদম ছোট করে আমি মানে 2-3 লাইন গাইবো। নিদারুণ তাপে কাপে ধরা, নিদারুণ তাপে কাপে ধরা, রুদ্র রূপে পরশ জাগে, রুদ্র
পরশ লাগে হৃদয়ে কি গভীর তৃষ্ণা জাগে নিদারুণ তাপে কাঁপে ধরা। এই গানটা খুব বেশি গাওয়া হয় না, সামারের গরমের দিনের গান। কথাটা খুব দেখো খুব অসাধারণ, মানে একটা ধুধু প্রান্তর, সেখানে তোমার মনের অবস্থা কি, তার সঙ্গে টোরির একটা এত সুন্দর গেছে, যারা কম্পোজ করেছেন কত বিশাল মানুষ। আচ্ছা, একটা প্রশ্ন আমার খুব মনে হচ্ছে যে তোমাকে যদি আমি বলি যে তোমার জীবনের টার্নিং পয়েন্ট, সেটা গানের ক্ষেত্রেই যদি আমি বলি। টার্নিং পয়েন্ট এখন আসেনি। আসেনি? না না, আচ্ছা। আর ছুঁয়ে ছুঁয়ে অনেকবার এসেছি, অনেক কিছু ছুঁয়ে ছুঁয়ে গেছি, কিন্তু হয়নি। আচ্ছা, আকাশবাণী অল ইন্ডিয়া কম্পিটিশনে ফার্স্ট হয়েছি আজ থেকে হয়ে গেল 25-26 বছর। 25-26 বছরে তো খুব বেশি কিছু করতে পারিনি, মানে সেই সময় সেটা যথেষ্ট প্রেস্টিজিয়াস ছিল। আমি যে বছরে সুগম সঙ্গীতে প্রথম হয়েছিলাম, সে বছর খেয়ালে প্রথম হয়েছিলেন কৌশিকী চক্রবর্তী। তো কোথায় সেটাও তো খুব যে টার্নিং পয়েন্ট হচ্ছে তা তো নয়, কারণ এত বিশাল একটা রিকগনিশনের পরেও কিন্তু অনেকটা থেমে থাকাই হয়েছে, টার্নিং পয়েন্ট আসেনি। সেই টার্নিং পয়েন্টের খোঁজে এখনো আছে, তবে শুধু সেই টার্নিং পয়েন্টের খোঁজে আমি নেই। গান গানের মতো চলছে, বাট আই এম স্টিল আই মিন লুকিং আউট ফর দ্যাট টার্নিং পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমাকে যে তোমার জীবনের এমন কোনো একটা স্বপ্ন যেটা এখনো তুমি দেখে যাচ্ছ, এখনো পূরণ হয়নি। যেদিন মরে যাব সেদিনও যেন মানে সকালে রেয়াজ করতে পারি সুস্থভাবে, আর কিছু নেই। আর কিছু স্বপ্ন নেই? আর বাকি তো দেখো, কিছু হবে কিছু হবে না। সবার যে মাটিতে যে কাজ করে, আমরা যেমন ত্রিপুরাতে কাজ করেছি, ত্রিপুরাতেই আমাদের কাজ চলছে, তো এখানকার স্তরে যা ভালোবাসা যেটা পাওয়ার আমরা পাচ্ছি। বড় শহরে হলে হয়তো ব্যাপ্তিটা বেশি হতো, কাজ অন্যরকম মাত্রায় হতো, কিন্তু এটা নিয়েও আমি খুশি। কিন্তু বড় স্তরে বাইরে কাজ হলে তো ভালোই লাগবে, কিছু তো জীবনে হয়েওছে যে অনুষ্ঠানগুলো বাইরে করতে গেছি। কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেন সুস্থভাবে গান করতে করতে মরতে পারি, অনেকদিন বাঁচতে চাই। আমার দাদা গুরু পণ্ডিত অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি কালকে 100 বছর বয়সে 40 মিনিট খেয়াল গেলেন, মানে রামকৃষ্ণ মিশনে। আচ্ছা, আমার গুরুর গুরু আচার্য অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানে কানে হাত দিয়ে নাম নিচ্ছি। এটাই তো একটা মহাজীবন, একটা মানুষ 100 বছর বয়সে সন্ধেবেলায় বসে 40 মিনিট খেয়াল গাইতে পারছে, এটাই যেন আমাদের পাথেয় হয়। তো আমি ওই সুস্থভাবে গানটা যেন শেষ দিন অবধি করতে পারি। আচ্ছা। সেটাই। আর যদি বলি তোমার জীবনের এমন কোনো একটা মুহূর্ত যেটাকে তুমি ইরেজ করে দিতে চাও, ডিলিট করে দিতে চাও তোমার জীবন থেকে? না, এরকম কোনো খারাপ মুহূর্তের কথা মনে পড়ছে না। মনে পড়ছে না, সব ভালো, মানে সবকিছু মেমোরিতে থেকে যাবে। হ্যাঁ, সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। সব ওই কালো রংটা আছে বলেই তো সাদার মূল্য, দুটোই থাকুক, ইরেজ করতে চাই না কিছু। আলো অন্ধকার দুটো মিলিয়েই আমাদের জীবন চলতে থাকুক, চলছে। তবে শ্রোতা বন্ধুরা, সময় একেবারেই আর নেই, প্রায় মিনিট 15 মতো সময় রয়েছে, তাই আর কথা বাড়াবো না, আর গানে যাব। এবারে কি গান শুনবো? ভাবছি কি গাই, গজল গাই আবার। নিশ্চয়ই গজল তো নিশ্চয়ই শুনবো। সেই সঙ্গে কিন্তু আমাদের আরো কতগুলো মেসেজ চলে আসছে, মানে কমেন্ট চলে আসছে, যে লিখছে। একটা গানের অনুরোধ ছিল, হ্যাঁ, এ যাতে হয়ে লম্হ, ওই গানটার অনুরোধ ছিল। আচ্ছা, একজন আমাকে ওই যখন ওই তোমার অনুষ্ঠানে আসছি বলে যখন আমি ফেসবুকে আমি শেয়ার করেছিলাম, তখনও লিখেছিলেন, আজকেও বলেছে। আচ্ছা, সেই গানটা এবারে শুনবো। আচ্ছা, সম্রাট পাল সে লিখছে যে अकेले डर লাগে, স্যার একটু গাইবেন যদি সময় হয়। মীনাক্ষী নাথ সে লিখছে, প্রিয় শিল্পীর কণ্ঠে প্রিয় গান শুনে বিকেলটা খুব অসাধারণ কাটছে। জয় মহারাজ, মানে মীনাক্ষী আমার বন্ধু। আচ্ছা, ও নিজেও খুব ভালো গান করে, আমাদের দীর্ঘদিনের পরিচয়। ও
ওর মেয়ে এখন আমার কাছে শিখতে আসে, খুব ভালো গান করে ও নিজেও। অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। সেই সঙ্গে জয় মহারাজ সে লিখছে যে একটি গান শোনানোর অনুরোধ থাকবে, কাশ ऐसा कोई मंजर होता হরিহরনজির। আচ্ছা, শিল্পীকে আমার নমস্কার। নিশ্চয়ই রীতা দেববর্মা সে লিখছে যে আহা অসাধারণ, অনেক দিন পর এমন একটা অনুষ্ঠান শুনছি, মুগ্ধতা আর মুগ্ধতা। আপনাকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ মেসেজ করার জন্য, কমেন্ট করার জন্য। আর এই মুহূর্তে যে গানখানির কথা বলছিলে সেই গানখানিতে যাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা এভাবেই সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উচ্চায়ন্ত। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খোলা রয়েছে 9402169965। এটা বর্ডার সিনেমা থেকে এ যাতে হুয়ে লম্হো, এটা আবার এখন আবার রিক্রিয়েশন বলতে পারেন, এটা রিক্রিয়েট হয়েছে বর্ডার 2 হওয়াতে। আচ্ছা ये আছে তো জি শার্প আছে না, জি পুরা। है जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो, है जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो, मैं भी तो चलता हूँ, जरा उनसे मिलता हूँ, जो एक बार दिल में है उनसे कहो तो चलो, तो चलो, तो चलो, तो चलो, तो चलो, है जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो। उनकी चेहरे की नरमियाँ, उनकी जुल्फों की बदलियाँ, उनकी आँखों के रोशन दिए, उनकी होठों की सुर्खियाँ, सब उनके है जलवे, मैं चलने से पहले सांसों में, आँखों में, ख्वाबों में, यादों में, और इस दिल में उनको छुपा के रखो, तो चलो, तो चलो, तो चलो, तो चलो, तो चलो, है जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो। আহা এমন গান আর এত সুন্দর যন্ত্রানুষঙ্গ, সমীরণ এবং জানাম দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর আমাদেরকে মানে এত এত ভালো ভালো উপস্থাপনা আজ হচ্ছে। আর শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ। হ্যাঁ, ওর কিবোর্ডটা গান করে। আর মানে মানে কি বলবো, মানে হয় না যে মিউজিক শুনে গানের লিরিক্স গুলো বলা যায়, এরকম হয়। আজকে সমীরণের সঙ্গে এটাই হচ্ছে, এত সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর তোমাকেও দাদা, এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো একটা কথা, যে এই যে গানটা, এই গানটার কথাই যদি আসি আমি, যে বর্ডার সিনেমায় এই গানটা ছিল, তারপর বর্ডার 2 একটু রিক্রিয়েট হয়েছে।
এই যে গানগুলো রিক্রিয়েট হচ্ছে, যেটাকে আমরা রিমিক্স বলি, সে নিয়ে তোমার কি মতামত? ভালো ভালো ভালো, কারণ গানগুলো আবার এই প্রজন্মের তারাও শুনতে পাচ্ছে, যারা ছোট তারা হয়তো শোনেনি, এবং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু খুব অসাধারণ করে করা হচ্ছে। নতুন নতুন অ্যারেঞ্জমেন্টটা দেখো, খুব মানে মানে ভীষণ সুন্দর। আগের অ্যারেঞ্জমেন্ট তো তার মতো করেছিল, নতুন অ্যারেঞ্জমেন্টে দারুণ সুদিং। এবং বিশাল মিশ্রা আমাদের রূপকুমার রাঠোরের সঙ্গে গাইছে একসঙ্গে গানটা on stage। এগুলো দেখতেও কত ভালো লাগে। হয়তো এটাই বোধহয় নবীন প্রবীণের যুগলবন্দি বলা যেতে পারে। রূপকুমার রাঠোর সাহেব যখন গানটা রেকর্ডিং করেছিলেন তখন হয়তো বিশাল মিশ্রার জন্ম হয়নি, বা হলেও খুব ছোট। এখন একসঙ্গে দাঁড়িয়ে গাইছে, এগুলো দেখতে দারুণ আনন্দের। এই মুহূর্তে অর্পিতা দেবনাথ, সে লিখছে যে কি অসাধারণ স্যার, প্রণাম। থ্যাংক ইউ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তাপস গোস্বামী, সে লিখছে যে পদ্ম খুব ভালো লাগছে, দারুণ দারুণ, অনেক Thank you. অনেক ভালোবাসা। Thank you, আপনাকেও তাপসদা। অনেক অনেক Thank you, তাপসদা। ধন্যবাদ। শিবাশিস গোস্বামী, চাঁদ কেন আসে না গানটি হয়ে গেছে কি? না, হয়নি আজকে হয়নি, আজকে চাঁদ আনার কোনো আজকে চাঁদ হচ্ছে না, আজকে আপাতত চাঁদকে সূর্য আছে, তো সূর্যের মধ্যে আমরা চাঁদের আসলে দেখা arrangement পাচ্ছি না। সবকিছু নেই তো যন্ত্রপাতি। এই গানটার সঙ্গে অনেকগুলো যন্ত্রপাতি চাই, তাই অন্যদিন কখনো মঞ্চে নিশ্চয়ই হবে। আর চাঁদ কেন আসে না আমার ঘরে, সেটা রাতের বেলার জন্যই থাক। যখন চাঁদ থাকবে আকাশে, তখনই না হয় চাঁদ কেন আসে না আমার ঘরে হোক। আর এই মুহূর্তে আবারও গানে যাব, কারণ সময় প্রায় শেষের পথে। আচ্ছা, বলা যেতে পারে ওই গানটা তোমার কাশ ऐसा कोई मंजर होता। একটু কর্ডটা দাও তো, মানে একদম দু লাইন মানে শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, काश ऐसा कोई मंजर होता, काश ऐसा कोई मंजर होता, तेरे कांधे पे मेरा सर होता, काश ऐसा कोई मंजर होता, तेरे कांधे पे मेरा सर होता, काश ऐसा कोई मंजर होता। কাশ ऐसा कोई मंजर होता। কি অসাধারণ কিছু গান। আসলে এমন কিছু গান আছে যে গানগুলো যারা গেয়েছেন তাদের কথা যেমন আমরা বলবো অসাধারণ, সে গানগুলো অসাধারণ। অম্বালিকা ভট্টাচার্য, সে লিখছে যে দারুণ অনুষ্ঠান শুনছি দাদা। থ্যাংক ইউ অম্বালিকা। অরূপ নাথ, চুপকে চুপকে গানটি পরিবেশন করবে তো, এই কথা বলছিল। শর্মিষ্ঠা দেব, সে বলছে যে একটু যদি সাউন্ডের রিভার্ভ এফেক্টটা থাকতো তাহলে কি যে ভালো লাগতো আরো। আচ্ছা, তাপস গোস্বামী, সুরে ও বাণীর মালা দিয়ে এই গানটা হবে পদ্ম, লিখছে। দেখছি সময় তো কম আছে, সময় কম আছে, সময় প্রায় শেষের পথে, তাই হয়তো আর একটা গান আমরা শুনতে পারবো, আর খুব বেশি সময় নেই। তাই একটা গান দিয়ে, মানে যে গানটা এখন হবে সেটা হবে আজকের অনুষ্ঠানের শেষ গান। আর যারা আমাদের কমেন্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। ফোন লাইনে যারা এতক্ষণ ছিলেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন আমাদের। আর এই মুহূর্তে আমাদের আজকের অতিথি অনুষ্ঠানের শেষ গান আজকের। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह, चोरी चोरी हमसे तुम
है अब तक वो ठिकाना याद है। मुद्दतें गुजरी है अब तक वो ठिकाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन। खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन। और दुपट्टे से तेरा वो मुंह छुपाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है। क्या बात क्या बात क्या बात। এটাই বলবো আর এটা বলেই শেষ করব আমাদের আজকের অতিথি এই অনুষ্ঠানটি। গানে গানে এত সুন্দর একটা বিকেল আমরা সাজালাম আজকে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। আকাশবাণীকে অনেক ধন্যবাদ, এফএম উজ্জয়ন্তকে, সমীরণকে, জানামকে অনেক ধন্যবাদ। যন্ত্রাংশের সঙ্গে যারা ছিল তাদের অনেক ধন্যবাদ, শিল্পীকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে শিল্পী ছিলেন পদ্মমল্লীশ্বর আদিত্য। আরো অনেক কমেন্ট চলে আসছে, যদিও সবগুলো কমেন্ট পড়ার সময় হচ্ছে না। তো অভিনন্দন বাবু সে লিখছে যে ধন্যবাদ, সাথে আমার অনিরুদ্ধের গানটা গাওয়ার জন্য। হিমানী চক্রবর্তী খুব ভালো লাগছে। মৌসুমী নাথ নন্দী ট্রেনে বসে প্রিয় শিল্পীর গান শুনছি, মনটা ভরে যাচ্ছে। শিবাশিস গোস্বামী ক্যাবাত। অশোক চক্রবর্তী অসম প্রেজেন্টেশন ব্রো, অনেক অনেক ধন্যবাদ। আর সমীরণ সরকার তিনিও লিখছেন রবিবারের বিকেলে কি অসাধারণ গান শুনছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো আমরা শেষ করব আজকের অতিথি পর্ব। আবারও আগামী রবিবার আপনাদের সঙ্গে কথা হবে এই পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন এই বলেই আজকের অতিথি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।